শ্রীজির ভোগে আজকে কি কি রান্না করলাম দুপুরে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তা আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। দেখো, শ্রীজির জন্য ভোগ রান্না করছি। আজকে শ্রীজির জন্য ভাজা আর রসা হবে, কোনো চচ্চড়ি কোনো কিছু করলাম না। তো পটলটাকে বানিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটল ভাজা, আর আলুটা চাকা চাকা করে কেটে রেখেছিলাম, এতেও নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটাও চাকা চাকা করে ভেজে নিচ্ছি, এরপরে উচ্ছে ভেজে নেব। আর সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে একটা রসা করব। তারপর এমনি অন্যান্য আরও ভোগ আছে, সেগুলো অ্যাড করে দেব, যেমন দই মিষ্টি আর এইগুলো আছে, ফল আছে, এগুলো দিয়ে অ্যাড করে দেবো। তো রান্না প্রায় হয়েই এসেছে। এই যে শ্রীজিকে ভোগ লাগানো হয়ে গেছে। আর এটাই ভোগ প্রসাদই ভোগে বানিয়েছি। আম লম্বা লম্বা করে কেটে দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর দই, সজনে ডাঁটা আলুর রসা আর 3 রকমের ভাজা দিয়ে 1 গ্লাস জল দিয়ে অন্ন দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি, মানে আমার শ্রীজিকে ভোগ লাগিয়েছি। আর শ্রীজি দেখো আজকে কত সুন্দর লাগছে। লাডো, লাডোকে আজকে খুব সুন্দর লাগছে। লাডো আজকে কি করেছে জানো তো? লাডোর মাথায় যে টিকলিটা আছে, ওই টিকলিটা ও আজকে পরতে চেয়েছে। তো একটা রাজস্থানি টিকলি ছিল, গোল মতো, আমি প্রায়ই পরিয়ে থাকি। যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানতে পারবে। তো শ্রীজিকে আমি ওইটা পরিয়েছিলাম, আজকে বারবার দেখছি না ওটাকে খুলে দিচ্ছে। আমি কিছুতেই পরাতে পারলাম না, অনেক চেষ্টা করেছিলাম, মোটেই পড়লো না। তো শেষ পর্যন্ত কি করব, তখন আমি লাডোকে বলছি, লাডো, আর আমি কেন এই টিকলিটা আমি তোকে পরাতে পারছি না, তুই দেখ। আমি টিকলির বাক্সটা নিয়ে ওর কাছে সবই টিকলি দিয়ে দিয়েছি। আমি বলছি, তুই কোনটা পরবি তুই আমায় বুঝিয়ে দে, আমি তোকে সেটাই পরাবো। বলে দেখলাম এই যে টিকলিটা মাথায় দিয়েছে, এই টিকলিটা ও পরতে চেয়েছিল। তো আমার মহারানী লাডো, লাডো কত ভালো, দেখছো লাডোকে কত কিউট লাগছে। আর লাডো তার নিজের ইচ্ছায় যে টিকলিটা পরেছে, আরও কত কিউট লাগছে দেখো, সামনে থেকেই দেখো। তো আজকের মতো ভিডিওটা রাখছি। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবল।